তো কোনো কিছু কিনে আনার পর যদি না খেয়ে ফেলে দেওয়া হয় তখন কিন্তু খুব খারাপ লাগে। কারণ শখ করে একটা জিনিস কিনে আনবেন, তারপর বাজার থেকে আনার পর দেখবেন যে সেটা ভালো না, আপনি খেতে পারছেন না, ব্যবহার করতে পারছেন না, যেটাই হোক, তো তখন কিন্তু ভীষণ মন খারাপ হয়। তো যাই হোক, সেরকমই একটা অভিজ্ঞতা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে ফুচকা ভাজতেছি, ফুচকা তৈরি করব। কারণ আগে একদিন ফুচকা নিয়ে আসছে, সেই ফুচকাটা খেতে পারিনি, কারণ টকটা যে কী একটা টক বানাইছে আল্লাহই জানে। তো সেটা হচ্ছে কেমন যেন একটি ওষুধের গন্ধর মতো মনে হচ্ছিল। তো কি ভালো খেতে যায় আবার উল্টা, এখন তো কত খাবারে কত ধরনের সমস্যা হচ্ছে হচ্ছে মানুষের, উল্টাপাল্টা খাবার খেয়ে অসুস্থ হয়ে যাওয়া লাগে। তো তারপর আর হচ্ছে ফুচকার সেই টক ছাড়াই আমরা খেয়েছিলাম। লেবু তেঁতুল কিছু ছিল না যে কিছু একটা বানাবো, তো বানাতেও পারিনি। তো ভাবলাম যে আজকে হচ্ছে একটু ফুচকা তৈরি করে আমরা নিজেরাই ঘরে খাই। তো তার জন্য হচ্ছে ফুচকাগুলোকে আমি প্রথমে ভেজে নিয়েছি, ডাল আর হচ্ছে বুটগুলো আগে সিদ্ধ করেছিলাম, আর সাথে হচ্ছে আলু সেদ্ধ করেছি। তো সেগুলো সবই আমার সিদ্ধ হয়ে গেছে। তো এইটাকে হচ্ছে এখন ভর্তা বানাবো। তো এই ফুচকার ভর্তাটাই কিন্তু আমার কাছে মনে হয় বেশি টেস্ট। ভর্তা ভিতরে যতটা টেস্টি করে বানানো হবে ততটাই মজা। একটু ঝাল ঝাল ফুচকা আমার কাছে ভালো লাগে। তো যেহেতু সায়নবাবু ছোট আছে, তার জন্য আলাদা করে একটু ভর্তা রেখে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে মরিচ ছাড়া দিয়েছি। ছাড়া বলতে একটু হালকা করে দিয়েছিলাম। তো যাই হোক, এই যে পেঁয়াজ মরিচ এগুলো, তো আমি কিন্তু দোকানে ফুচকা খেতে গেলে কি করি, মরিচ পেঁয়াজটা একটু বেশি করে নিই, আর বিট লবণ কেন যেন বারবার নিতে মন চায়। এই হচ্ছে আমার অবস্থা। তো যাই হোক, আমাদের এলাকায় ফুচকা খেতে গেলে আমার কাছে ভীষণ মজাই লাগে। একটা দোকান আছে, তো ওই দোকানটায় আমি সবসময় খাই, ওই দোকানেই, মানে খুবই মজার। আর এইখানে আসার পরে আমি একবার চটপটি খেয়েছিলাম, ওই আমার ফার্স্ট চটপটি খাওয়ার লাস্ট ওইটাই। কারণ মানে চটপটির যে অভিজ্ঞতাটা সেটা খুবই ভয়ানক ছিল। কারণ চটপটিটা ছিল পুরো সেম ডাল, মানে ঘন করে ডাল রান্না করলে যেরকম ওরকম মুসুরির ডাল দিয়ে না কি দিয়ে রান্না করছে আল্লাহই জানে। তো আমি নেওয়ার পরে আমি বলছি, ভাই এটি কী চটপটি? বলছে আমাদের এলাকার চটপটি এরকমই। আমি বলছি ও আচ্ছা, কী বলবো, নিয়ে ফেলছি। এখন এর সাথে ঝগড়া করে মারামারি করেও তো কিছু হবে না, যেহেতু আরও পোলাপান খাইতেছে, আরও সবাই খাইতেছে, তো হয়তো বা এখানে এরকমই খায়। তো সেই আমি খাইছি, আর কোনো দিন খাইনি। তো এই হচ্ছে আমার চটপটি খাওয়ার অভিজ্ঞতা। তো যাই হোক, তো সেই থেকে আমি আর ফুচকা ওরকম বাইরে খাই না। ফুচকা চটপটি খেতে মন চাইলে কখনো আমি বানিয়েই খাওয়ার ট্রাই করি। তো এর আগে একবার হচ্ছে আমি হচ্ছে একটা ভিডিও দিয়েছিলাম মেবি। তো তখন আমি কিছু স্টুডেন্ট পড়াতাম, ওদেরকে নিয়ে একদিনকে আমি হচ্ছে, ওরা খেতে চাইছিল, পরে আমি বলছিলাম আমাদের বাসায় তৈরি করো, সবাই মিলে আমরা খাই। তো একটা লং ভিডিও, অনেক বড় হয়তোবা ভিডিওটা হয়েছে। তো সেই ভিডিওতে আপনারা চাইলে দেখে আসতে পারেন। সেখানে একদম টোটাল A to Z আমরা ফুচকা তৈরির সম্পূর্ণ ভিডিওটা দিয়েছি। তো সায়ানের বাবা হচ্ছে, সে হচ্ছে অফিস থেকে আসছে। তো সে বলল কি যে, "আমি কোনো হেল্প করতে পারি?" আমি বললাম, "পারো, সালাদটা কাটতে পারো।" সে আবার সালাদ কাটার ওস্তাদ। সে এমনি যে কোনো কাজ থাকুক বা না থাকুক, কোনো রান্না-বাড়ার আয়োজন থাকলে সে ফার্স্টে বলবে কি যে, "আমি হচ্ছে সালাদ কাটবো।" তো সেইটা ভালো এক্সপার্ট, সেইটাই করে। তো যাই হোক, সে ভর্তাটাও মাখাইছে। তো এই যে হচ্ছে আমাদের সবকিছু রেডি। তো এখন হচ্ছে ফুচকার মধ্যে আসল মজার জিনিসটা দিতে হবে। সেটা হচ্ছে ভর্তা। তো ভর্তাটা দিব, দেওয়ার পরে হচ্ছে টকটা আমি তৈরি করছিলাম। তো ওইটা আমি দেখাইনি, কারণ তো এতগুলো ক্যামেরা, মানে ক্যামেরাম্যান তো নাই, আমরাই আমরা। তো সবকিছু এই যে করেছি একসঙ্গে। তো এখন হচ্ছে দিয়ে প্রথমে সায়ানবাবুকে দিব। বিসমিল্লাহ করে। আমি অবশ্য এর আগে একটা খেয়ে নিয়েছি, বেশ টেস্টি হইছে। তো খুবই মজার ছিল। তো এরকম মাঝে মাঝে হচ্ছে যখন মন চায় ঘরে এভাবে করে খেলে এটা ফ্রেশ, আর খাবারটাও কোনো ভেজালমুক্ত সুস্বাদু। তো একটু কিন্তু কষ্ট করতে হয়, ঝামেলা পোহাতে হয়। তো একটু খেতে গেলে তো ঝামেলা পোহাতেই হবে, তাই না? তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।